যে আপনি শরীয়তের একজন মৌলানা হয়ে কিভাবে গান বাজনা করেন, এই বিষয়টা আপনি একটু বলবেন। আমরা এই জিনিসটা জানতে চাচ্ছি, আপনারা এই বিষয়গুলো একটু আলোচনা করবেন যে আপনি শরীয়তের মৌলানা, আপনি গান কিভাবে। যদি আমাদেরকে বুঝ দিতে পারেন, আগামীতে আমরা এর চাইতে আরো ভালো অনুষ্ঠানের আয়োজন করব, আর না হলে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব। আর একাধারে 12টি বছর এই মাস ওইখানে বৈশা ওই দরুদ পরে আর মাছ আইসে ওইখানে শুনে, এই 12 বছরের ভিতরে এই মাসটা কোনো জাইলের জালে ধরা পড়ে নাই। আরে ধন্যবাদ। তো সুন্দর একটি পালা শরীয়ত মারিফত। তো পালা হইল শরীয়ত মারফত, আমার গান হইল মারিফতের স্টেজে শরীয়তের মানুষ কো। তো যা হোক, তা আমাদের সঞ্চালক সাহেব একটি কথা বলেছেন যে আপনি শরীয়তের আলেম হইয়া গান করেন কিভাবে। গান করি, আমার নবী গান শুনছে, এই জন্য গান করি। অসংখ্য প্রমাণ আছে আমার নবীজি গান শুনেছেন, আমি দু একটা বলবো। রাসূল পাকের একজন প্রসিদ্ধ সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার গান শুনে রাসূল আম্বিয়া বলেছিল, হে আবু মুসা, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে একটি সুসংবাদ দেই। আল্লাহ পাক তোমাকে দাউদ আলাইহিস সালামকে যে বস্তু দান করা হয়েছিল তার মধ্যে থেকে একটা দান করা হয়েছে, তা তোমার এই সুন্দর সুর। আরো হাদিস আছে, রাসূল আম্বিয়ার ঘরে 2 জন আনসারী মহিলা গান করতেছিল। এমন সময় মা আয়েশা সিদ্দিকার ঘরে আবু বকর সিদ্দিক তখন সেই ঘরের মধ্যে ঢুইকা বলল, এই মেয়েরা, এখানে রাসূল শুয়ে রয়েছে, তোমরা গান করো, থামো। রাসূলে আম্বিয়া চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, চাদরটা উঠাইয়া আবু বকর সিদ্দিককে থামাইয়া বললেন, আবু বকর তুমি থামো, ওদেরকে ওদের কাজ করতে দাও। এখন একটি হাদিস আসে, এই গান যারা শুনবে তাদের কানের মধ্যে গরম সীসা ডাইলে দেওয়া হবে, আর যেই গান গাচ্ছে তার মুখের মধ্যেও গরম সীসা ডাইলে দেওয়া হবে, এটা হাদিস। এখন এই গানটা কোন গান ছিল? এই গানটা ছিল সেই দিন আবু সুফিয়ান একটি মঞ্চ করেছিলেন। আবু সুফিয়ান একটি মঞ্চ করে আমার রাসূলের বিরুদ্ধে, আমার রাসূলের কুৎসারটন কইরা কিছু উলঙ্গ নারী দিয়া তাদেরকে সঙ্গীত করাইতেছিলেন। সেই গানগুলোর মধ্যে প্রত্যেকটা বাজে কথা ছিল। আমার রাসূল বলেছিল, এই গান যে শুনবে এবং এই গান যে করবে তাদেরকে এই অবস্থা করা হবে। এখন ওই গান আর এই গান এক হইল। আর এই সারা কুরআন, আমি তো আর যদিও আলেমদের পক্ষের কথা বলবো, আলেমদের কি শরীয়তের কথা বলবো, আমি তো আর অত পাক্কা বড় মাওলানা না, তবে আমি যতটুকু পারি আমি কিন্তু কুরআন বাবা পড়ি। আরবি না বললে বুঝলো, বাংলা পড়ি তাও একটা না। এই আমার মোবাইলের মধ্যে 3টা আছে, 3 ধরনেরটা পড়ি। কেন পড়ি? এটার মধ্যে কি লেখলো, আরবি যদিও পরিবর্তন নাই, বাংলার পরিবর্তন থাকতে পারে। একমাত্র একটি আয়াতের মধ্যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে
এইটার মধ্যে গানের কোনো আরবি কথাই নাই, এটার মধ্যে গান বাজনা হারাম করছে। আর এইখানে বলা হয়েছে বাজে কথা হারাম, বাজে কথা নিষেধ। তা গান হারাম, বাজে কথা কয় দেব, বাজে যেগুলো সেগুলো সবই হারাম। এইখানে যে আমরা গান করলাম দুজনে, 4টা গান করলাম, 2টা এর মধ্যে কোনো বাজে কথা হইছে? হ্যাঁ, এই গানের মধ্যে কিছু গান আছে যেই গানের মধ্যে আপনার জৈবিক উত্তেজনা সৃষ্টি হয়, আল্লাহ রাসূলের কথা ভুলাইয়া শয়তানি থেকে ধাবিত হয়, ওই গান হারাম। যে গান শুনলে হৃদয়টা বিগলিত হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, পীর অলি গুরু মুর্শিদের কথা স্মরণ হয়, এই গান হারাম হয় কিভাবে? আমি ছোট মানুষ, একটু জানি কইলাম। তারপরে এরা যদি আলেম হইয়া কইছি দেখে যদি হারাম হইয়া কি বেকের নিয়ে হারাম হবো? হারাম কি কোনো বাক কইরা? হারাম কি আল্লাহ বাক করে কইছে তোমার নাকি এটা হারাম, তোমার নাকি এটা হারাম? হারাম যেটা সবার জন্যই, হালাল যেটা সবার জন্যই। এখন যদি আমার শারীরিক অসুবিধার জন্য গরুর মাংস ডাক্তার হারাম করে, সেটা বিষয় আলাদা। কারণ তারপরে যদি কিছু থাকে বাবা কবর। এইবার পালা হলো আমার শরীয়ত আর বাড়িঘর। আমার বাড়ি রামপুর, এটা হলো বাতিয়া যান। আমাকে আরে এই অনেক মানুষ এইখান থেকে যায়, আমরাও এইদিকে আসি, বুধবাজারে বেড়াবার দিকে আহি, খুব দূর না, 10-15 মিনিট লাগে এখানে আসতে আমার। তাহলে আমাকে বাড়ির খবরই এরা জানে, আমরাও এই দিককার খবর জানি। আমার গ্রামে আমাকে বাজারের এই কেন্দ্রীয় মসজিদ হলো 13টা মসজিদ, 4টা মাদ্রাসা। বাংলাদেশে কোনো গ্রামে নাই, এক গ্রামে 4টা মাদ্রাসা আর 13টা মসজিদ। এই হেকেটাকার শিল্পী আমি। তাইলে আর আমাকে গোষ্ঠীর মধ্যে দাড়ি ছাড়া মানুষ তো নাই, গায় দাড়ি ছাড়া মানুষ নাই। আমরা ভাই ব্যক্তি দাঁড়িয়ালা, চাষা যেটা সব দাঁড়িয়ে আছে। আমার ফুলা সৌদি তাকে বিয়া করে নেই, ও দাঁড়িয়ে রাখছে। আমাকে বাইশটা বুঝতে সব যেটা দাঁড়ায় নেই, ওরা যদি দাড়ি গজাই যায় ওরাও রাখবে। আমাকে যে 12টা মসজিদের মধ্যে 3টা মসজিদ হইল আমাকে একেবারে নিজের মানুষের, আমাকে দাদির ভাই। আমাকে দাদা উনি ছিল আমাকে বললা হাই স্কুলের মাস্টার এবং মৌলভী, বিশা মৌলভী করে তারে কইতো। উনি জায়গা দিছিল, আরো মানুষের মসজিদ তো 1 টাকা দেওয়া হয় না, উনি একটা মসজিদ করছে, ওইটা আমাকে প্রথম মসজিদ ছিল। তারপরে আমার এক চাচা, সে কইল যে আমার খুব নিয়ত, হজের থেকে আইসা আমাকে সবাই ডাকতে বললো আমি একটা মসজিদ বানাবো। তিনিও একটা মসজিদ বানাইছে। এই জন্য করতে আসি কথা, এই কথাগুলো আমি বলতাম না, এটা কাছে দেখা ফাঁকে গেলে বলে বেড়াই তো গল্প মারতেছে, এখানকার মানুষ আমরা আপনাকে দেখা ভাই। পরে আমার চাচাও একটা মসজিদ করলো, আমাকে আবার ফুবাতো ভাইরা এই হ্যাঁ গো আমাকে চাচার নগর একটু মিলছিল কম মামু ভাইটা বললো যে ও মসজিদে যাম না, মসজিদ আমরা একটা বানাবো, ওরাও বানাইছে। তো যে আমার যে বায়ানদার একটা দাঁড়িয়েলা, দোহারি একটা দাঁড়াইলে, আর পরে তোমরাও দাঁড়িয়ে রাখতে। ওদিকেও ফকির মানুষ, ওদিকে ব্যবসা বালাতে, ওদের বিষয়ে আমি মাতাপুরি করা হয় না। এই কথাগুলো আমি কেন বললাম? তাইলে আমি আমাকে যে গোষ্ঠীটা আমাকে একটু ধর্মকর্ম সম্বন্ধে একটু তাগিদ বেশি। আমার বাপ হয়ে গলার মধ্যে গামছা দেড়টাই না নিচে আমি গান কইছি দেখে, যখন দেখছে কোথাও হইলে ফিরে না কইতে লেখো গান। তারপরে আমার বাবা আমার স্টেজে বইসা গান শুই না, কানছেও। এই কথাগুলো এই কারণে বললাম যে আমাকে গোষ্ঠীর মধ্যে বিষয়টা না, বিষয়টা হলো যে আমাদের শরীয়তের মধ্যে যে একটা বিধান আছে, বিধানটা হইল কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সত্য কথা বলা, সৎ পথে চলা, পিতামাতার খেজমত করা। এইটি করলে তাইলে মোটামুটি মানুষটা হইল মুমিন, উনি হইল বেস্ত পাবো। তাহলে বেস্ত তো আমাকে ঠেকা নাকি কয়? তাহলে
তাইলে কোন কামটায় আমাকে মারিফত করেন না গুটিম তো কি ব্যাপার আছো কি এত বড় জিনিস আমাকে এটার মধ্যেই আছে এই মারিফত কেড়ে করেন না এই মারিফতের কথা কোন এই দেশের বেশিরভাগ মানুষই মারিফত করে না তাহলে এটা যদি এত ভালো জিনিস মাইসে করে না এটার করণ লাগবো এটা হাদিস কোরআনে আছে নাকি কবাই তাইলে ডাকবাকে করবো নাইলে হুদাই কি আর যদি না এটা হুদাই করি গান বাজনা নিকে তাইলে অসুবিধা নেই আমার কোনো কথা নেই আর যদি দরকারি থাকে তাহলে এটা কিভাবে হইলো এই বিষয়টার উপরে কথা কবাই আছে আরো জিগান রাখবো না মানে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দুজক এখন মনে করুন যে আমাকে 2,88,000 বৎসর হলো দুজকে থাকুন নাকবো তিলে এইখানে যে বিষয়টা হইল আমাকে এই কিছু কিছু মানুষ আছে ভালোই নামাজ কালাম করে যেন কোনো পাইলে কেউর বুদ্ধি হই না পীর ধরলো সেদিন থেকে নামাজ রোজা সব বাদ বাদ আর কামাবো না আর না নাকবো না সব অঙ্গ পিসাব করবো কয় না দিলে এটা কি ভাই কি এটা আপনাকে নাকবো না না আপনাকে নামাজ আলাদা যদি আলাদা নামাজ থাকে সেগুলা কি আর আমাকে এই যে শরীয়তের 5টা বিষয় গেলাম হজ জাকাত কালেমা নামাজ রোজা এই 5টা তো আমগো আল্লাহ ছিল শরীয়তের হলো স্তম্ভ আপনাকে মারিফতের ইগনার বিষয়টা আদি আছে কিনা থাকলে নাকি এটি থাকবে নাকি না কইলে আরো জিজ্ঞাসা করা হারে অসুবিধা হলো আমি শিল্পী ভালো না হইলেও গাওয়াই দেহ এ বুদ্ধি আছে মাওলা আলী এই যে খাড়া মাইসের নারা বুদ্ধি এই বিষয়ের উপরে মাওলা আলী এবং না এটা কব আমি জানি ব্যাক শিল্পী পরাই কয় না এটা আমি কই দিলাম মাওলা আলীর ডাইন পাশ হইল আবু বকর বাম পাশে উমর এই দুইজন হাত আর মাঝখানে হইল মাওলা আলী তখন এই যাইতেছে কয় যে মাওলা আলীকে নমস্কার করতেছে যে আমগো আলী না এখানটা যায় আমগো কান ধরে নিচে পড়ে যায় তখন সেই দিন মাওলা আলী কইছিল যদিও আমি মাপে ছোট সাইজে ঘাটা কিন্তু যে সিন হরফের উপরে যে নুক্তা থাকে এই নুক্তা ছাড়া এই সিনের কোনো দাম নাই আমি ছোট হইলেও আমি তোমাদের মধ্যে মূল্যবান যদিও আমার এই তুলনাটা আমার জন্য খাটে না আমি একেবারেই মাফেও খাটা জ্ঞানেও খাটা বুঝিও কম এই যে দয়া করিয়া আপনারা এই যে অরিন্দকে গান ফেলাইছেন এটা আমার বহু ভাগ্যের ব্যাপার ওই জঙ্গ ইমান বল ফেলাইছিল তার তো গাড়ি হারলাম না বলাইলে বৃষ্টির নিগা তো যাই হোক একটা গান করি নাকি হ্যাঁ শোনো মুসলমান ঠিক রেখো ঈমান মানো শরীয়ত শোনো মুসলমান ঠিক রেখো ঈমান মানো শরীয়ত সোনা মুসলমান দিদিরে কইমান মানো শরীয়ত সোনা মুসলমান দিদিরে কইমান মানো শরীয়ত পড়লে নামাজ হবে মেরা
হবে মেরা রবে তাহাগ শুনো মুসলমান ঠিক রে কইমা মানসরিয় কোরআনের বি রাশি জায়গা নামাজের তাগিদ দেয় মওলায় কোরআনের বি রাশি জায়গা নামাজের তাগিদ দেয় মওলায় হাসিয়াতে করলে খুশির বিচল খুশির বিচল মানসরিয় শুনো মুসলমান ঠিক রে কইমা মানসরিয় শরীয়তে মিলিবে সঙ্গ আখেরাতে পাইবা তার ফল শরীয়তে মিলিবে সঙ্গ আখেরাতে পাইবা তার ফল আলেয়া কই পারিবে বল করলে ইবাদত করলে ইবাদত মানসরিয় শুনো মুসলমান ঠিক রে কইমা মানসরিয় পড়লে নামাজ হবে মেরা পড়লে নামাজ হবে মেরা পড়লে নামাজ হবে মেরা রবে না কয় শুনো মুসলমান ঠিক রে কইমা মানসরিয় মুসলমান ঠিক রে কইমা মানসরিয় রাসূল পাকের একজন সাহাবী নদীর পাড়ে বসে আমার রাসূল পাকের দরুদ পাঠ করে। দরুদের একটু কথা বলে নেই। আমি একটি হাদিস শরীফের মধ্যে পড়েছি, বৃহস্পতিবার দিন বেলা ডুবার পর থেকে শুক্রবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত, রবিবার দিন বেলা ডুবার থেকে সোমবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত, এই 2 দিন যদি ওজিফা করে কেউ আমার রাসূল পাকের দরুদ পাঠ করে সে অবশ্যই অবশ্যই জান্নাতি। তাহলে এই দরুদের কত গুরুত্ব
তো রাসূলের একজন সাহাবী নদীর পাড়ে বসে আমার রাসূল পাকের দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। এই দরুদ যখন ওই নদীর পাড়ে আসরের নামাজের পরে মাগরিবের আগে পাঠ করতেছিল, ওই দিক দিয়ে একটা মাছ যাইতেছিল। এই মাছ এই দরুদ শরীফ শুনে দাঁড়িয়ে গেছে, তো ভালো লাগছে। পরের দিন আইসা দাঁড়াইছে, দেখেছে পরের দিন ওই দরুদ পড়ে। এমনি ভাবে একাধারে 12টি বছর এই মাছ ওইখানে বৈশা ওই দরুদ পড়ে, আর মাছ আইসা ওইখানে শুনে। এই 12 বছরের ভিতরে এই মাছটা কোনো জাইলের জালে ধরা পড়ে নাই। আরে এই 12 বছর পর হঠাৎ একদিন একটা জেলের জালে এই মাছটা আটকা পড়ছে। এই মাছটা দেখা এই জেলে কইতেছে, আমি জীবনে কত মাছ মারছি, কত বিক্রি করছি, কত খাইছি, এই রকমের মাছ তো আমি কোনোদিন দেখি নাই। মাছের প্রত্যেকটা সুসার মধ্যে স্বর্ণের মতো রং হয়ে গেছে, স্বর্ণের মতো ঝলমল করতেছে। বললো এই মাছ আমি বিক্রি করবো না, আমি বাড়িতে নিয়ে খাবো। বাড়িতে নিয়ে গেলেন, নেওয়ার পরে বাড়িয়ালিকে বললেন মাছটা কাটো। মাছটা কাটতে দিয়ে পাশেই বাজার চলে গেছে। বাজার থেকে এসে দেখে মাছটা কাটা হয় নাই, মাছটা ভাল্লা ভাইতেছে। বললো মাছ কাটো না। বলে আমি বহু চেষ্টা করছি, মাছ কাটবো তো দূরের কথা, মাছের একটা সুসা পর্যন্ত আমি কাটতে পারি নাই, আপনি চেষ্টা করে দেখেন। সে নিজেও চেষ্টা করে মাছটা কাটতে পারলো না। বললো তাই বলে আমি মাছ খাবো না, মাছ আমি খাবো, আমি তেল নিয়ে আসতাম। আরে বেশি করে তেলাই না কড়াইয়ের মধ্যে দিয়া এই তেল যখন টকবক টকটক করতেছে, তখন এই মাছটা ছেড়ে দিছে। এই মাছটা যখন এই পানির মধ্যে, এই তেলের মধ্যে ছেড়ে দিছে, পানির মধ্যে যেরকম মাছ সাঁতরায়, এই গরম তেলের মধ্যে এই মাছটা সাঁতরাইতেছে। মাছটা মরে না। এই যাইলা বললে এই মাছ আমি খাইতে পারি না, এই মাছ তো সাধারণ মাছ না। একটা কিছু এই গরম তেলের থেকে উঠাইয়া ঠান্ডা হইলে মাছটা কুলে করে বললাম আমি নদীতে ছাইরা দেব। যখন এই মাছটা কুলে নিছে, এই মাছের থেকে ও আওয়াজ পাইতেছে যেমন রাসূলের দরুদের শব্দ এই মাছের। আরে মাছটা নদীতে ছেড়ে দিয়ে বললো এই কেমন শব্দ শুনলাম। আমার নবীর দরুদ পড়ে, নবীর দরুদ শুনে যদি এই গরম তেলের মধ্যেও না পড়ে, এই নবীর প্রেম, নবী দরুদ যদি কারো মধ্যে জাগ্রত থাকে, অবশ্যই দুজকের আগুনে পড়বে না। আমি সেই কাছ থেকে একটি গান মায়ারি নবী আবাজান নূরের ছবি আমার, আরে দয়ার নবী নূরের ছবি আমার, কোথায় রইলে লুকায়া দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া দেখা
জানি শহীদ করলে নবী তান শহীদ করলে নবী আমার জানি শহীদ করলে নবী আমার উম্মতের লাগিয়া দেখাবেন মায়ার দো একবার মায়ার নবী দানের ছবি আমার দয়ার নবী মায়ার নবী আমার কোথায় রইলে নবীজি তাদের কথা হইলে গো তাদের কথা মতি হইলে পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী জুতা যাইব আটকাইয়া দেখা দান গো মায়ার নবী একবার আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে মায়ার আল্লাহর হাবিব একবার আসিয়া নবীজি আপনার কথা মতি হইলে গো নবী আপনার কথা মনে হইলে গো কান্তে কান্তে চোখে জলে নবী কাঁদতে কাঁদতে চোখে জলে নবী কাঁদতে কাঁদতে চোখে জলে নবী বক্ষ যাই গো বিজিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার দেখা
শহর গেলেন নবী আমার ইসলাম প্রচারের লাগিয়া কোথায় আসো গো তায়ে বাসিয়া না চলিয়া তাই বাসি আসলে বলে আমার নবী তোমাদের কাছে একটা বস্তুই চান রক্ত চাই না গো মাটা মুখে পড় ভাই ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল পরে বাই দিলে এই কথা শুনরা কত পাথর মারে রে আমার নবীর গাটা সিরা সিরা গায়ের জামা সিরা রে গায়ের রক্ত জুতায় পৌঁছে পালিত পুত্র যাইতে ছিল সাথে একবার সামনে একবার পিছনে যা ওরা কেউ পাথর মারিও না আমার দয়াল নবীর গায়ে দয়াল নবীর গায়ে পাথর মারলে রে সেই পাথর লাগে আমার গলিয়া ও নবীজি আপনার কথা মনে হইলে গো ও নবীজি ও নবী তাইবের কথা স্মরণ হইলে গো কাফেরে পাথর মানে নবীকে বাপরে পাথর মারে নবী রে কাফেরে পাথর মানে নবীর জামা গায়ে গো রক্তে ভিজিয়া দেখা মায়ারি নবী একবার আসিয়া দেখা দান গো মায়ার নবী একবার আসিয়া দেখা দান গো মায়ার নবী একবার আসিয়া আসরে তো রাইয়া নিবেন নবী আসরে তো রাইয়া নবী আসরে রাইয়া নিবেন নবী আশাই রই